গুড ইভিনিং বন্ধুরা। আজ 12 ডিসেম্বর শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: মহিলাদের জন্য আবারও আসতে চলেছে সুখবর। 2026-এ এবার রাজ্যের দরিদ্র মহিলাদের মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। এমনই চিন্তাভাবনা করছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। সূত্রে জানা গেছে, বিধানসভা নির্বাচনের পর আবার যদি বিজেপি সরকার আসে, তাহলে রাজ্যের দরিদ্র মহিলাদের বিনামূল্যে মোবাইল ফোন দেওয়ার কথা ঘোষণা করবে সরকার। এখন পর্যন্ত যেমন অরুণোদয় প্রকল্প, সরকারি গড়, মহিলা উদ্যমিতা প্রকল্প দেওয়া হচ্ছে, তেমনি 26-এর বুথে জিতার পর মুখ্যমন্ত্রী মহিলাদের মোবাইল ফোন দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। 10,000 টাকা কেন? বুটার পিছু 1 লক্ষ টাকা করে দিলেও মিয়া মুসলমানরা আমাকে বুট দেবেন না। এবার খোলামেলা একথাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিল্লিতে এজেন্ডা আজতক অনুষ্ঠানে যোগ দিয়ে হিমন্ত বলেন, এর কারণও রয়েছে। আমার আমলে মিয়া মুসলমানরা শান্তিতে থাকতে পারছেন না। যারা বন বিভাগের জমিতে বসবাস করছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে। বাল্যবিবাহ, বহু বিবাহে জড়িতদের জেলে পাঠানো হচ্ছে। ফলে তাদের বুট আশা করে লাভ নেই। তবে হিমন্তের দাবি, ভারতীয় মুসলমানরা বিজেপিকেই বুট দেবেন, কিন্তু তারা সংখ্যায় খুব কম। পরিসংখ্যান তুলে ধরে নিজের বক্তব্যে হিমন্ত জানান, অসমে ভারতীয় মুসলমানদের হার মাত্র 3 থেকে 4%। বাকিরা সংখ্যায় বিশাল, তবুও তাদের বুট আমার চাই না। হিন্দু মুসলমান নির্বিশেষে সরকারি সুযোগ সুবিধা মিলেছে। নানা আইন প্রণয়নে মুসলমান মহিলারা উপকৃত হচ্ছেন। ফলে তারা আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করেন, কিন্তু তারা আমাকে বুট দিতে পারেন না। কারণ মুসলমানদের নিজের মতো করে ভেবেচিন্তে বুট দেওয়ার কোনো সুযোগ নেই। বুটের আগের জুম্মাবারে জামাতে ঠিক হয় কোন এলাকায় কাকে বুট দেবেন তারা। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক জরুরি নির্দেশ জারি করে জাতীয় সড়ক 6-এর উপর অবস্থিত গেমন সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল 48 ঘন্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে। সেতুর বিয়ারিংয়ে গুরুতর ক্ষতি শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005-এর ধারা 30 অনুযায়ী জারি করা এই নির্দেশের মূল লক্ষ্য হল জরুরি মেরামতি নিশ্চিত করা এবং জনজীবন ও সম্পত্তির সুরক্ষা বজায় রাখা। গেমন সেতুর একাধিক বেয়ারিং ভেঙে যাওয়া এবং জনসুরক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত এবং প্রতিস্থাপন করা প্রয়োজন। তাই মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং জনসুরক্ষার ঝুঁকি এড়াতে NHIDCL সেতুটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। রেশন কার্ডে বর্তমানে রেহাই মূল্যে দেওয়া হচ্ছে মসুর ডাল, চিনি এবং লবণ। মসুর ডাল দেওয়া হচ্ছে 69 টাকা কেজি দরে, চিনি দেওয়া হচ্ছে 38 টাকা কেজি দরে এবং লবণ দেওয়া হচ্ছে 10 টাকা কেজি দরে। অর্থাৎ এখনও পর্যন্ত রেশন কার্ডে এই 3টি সামগ্রী পেতে হলে রেশন কার্ডের গ্রাহকদের মোট 117 টাকা ব্যয় করতে হয়। তবে আগামী মাসে এই খরচ আরও কমতে চলেছে। রেশন কার্ডে এবার আরও সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, আগামী 1 জানুয়ারি থেকে রেশন কার্ডে এই 3টি সামগ্রী মাত্র 100 টাকায় লাভ করবেন গ্রাহকরা। মাত্র 100 টাকায় পেয়ে যাবেন 1 কেজি ডাল, 1 কেজি চিনি এবং 1 কেজি লবণ। আগামী 1 জানুয়ারি থেকে শুরু হবে এই পরিষেবা। পাকিস্তানের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন এবং যোগাযোগের অভিযোগে তেজপুরের বড়জার গাঁওয়ের শইকিয়া সুবুরির বাসিন্দা জ্যোতিকা কলিতাকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘ তদন্তের পর অবশেষে তাকে আটক করা হয়। সূত্রের খবর, গ্রেফতার হওয়া মহিলা অতীতে দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সেই সময় থেকেই তার সন্দেহজনক কার্যকলাপ নজরে আসে। বহু দেশের সঙ্গে অর্থ লেনদেনের খোঁজ তদন্তে উঠে এসেছে। জ্যোতিকা কলিতার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দেশ থেকে নিয়মিতভাবে অর্থ জমা পড়ছিল। শুধু তাই নয়, তার সঙ্গে যুক্ত আরও কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্টেও একাধিকবার বিপুল পরিমাণ টাকা প্রবেশ করেছে। এই সমস্ত লেনদেনের উৎস এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক চক্রের মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেন অথবা হাওলা কার্যক্রমে জ্যোতিকা জড়িত থাকতে পারেন। পাকিস্তানের কিছু নম্বর এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে তার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানা যায়। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের, আহত হয়েছেন আরও 12 জন। শুক্রবার ভোর 5:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসী পাকুল গ্রামে। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে 35 তীর্থযাত্রী চিত্তুর থেকে ওই বাসে করে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাবারমে যাচ্ছিলেন। তুলসী পাকুম গ্রামের কাছে বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে বাসটি খাদে গড়িয়ে পড়ায় ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। প্রথমে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন তাদের সাহায্যের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকের জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। শুধু তাই নয়, পঞ্চায়েত এলাকায় গ্রামসভা করে ওই সমস্যার সমাধান করতে বিডিওকে নির্দেশ দেন তিনি। কাটিগড়া উন্নয়ন ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং এনজিএনরেগার কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন তিনি। পর্যালোচনা বৈঠকে এখনও পর্যন্ত পিএমএওয়াই কাজ মাত্র 66 থেকে 77% সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। বহু সুবিধা প্রাপক এখনও পর্যন্ত প্রথম কিস্তি অথবা দ্বিতীয় কিস্তির টাকা পেলেও চূড়ান্ত কিস্তির অর্থ পাননি। শুধু তাই নয়, জব কার্ডের মাধ্যমে প্রদত্ত প্রায় 20,000 টাকার শ্রম মূল্য অনেক সুবিধাভোগী পাননি এখনও। বিধায়ক খলিল জানান, পিএমএওয়াই নিয়ে অনেক অভিযোগ রয়েছে। বিশেষ করে সুবিধা প্রাপকদের জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে ব্যবহার করে তুলে নেওয়া হলে রেহাই দেওয়া হবে না। তিনি দ্রুত বকেয়া কিস্তির টাকা প্রদান করতে অসমাপ্ত গড়গুলো সম্পূর্ণ করার আহ্বান জানান। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জাতকাপন বরকতপুর জিপির রাজস্ব গ্রামের বরবাড়ি এলাকায় প্রায় 2,500 অধিক জনগণের বসতি থাকা সত্ত্বেও রেশন ডিলার না থাকায় নানা ধরনের অসুবিধার সম্মুখীন জনগণ। এই বিষয়ে গ্রামের একাংশ জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, 2007 সাল থেকে আজ পর্যন্ত বরবাড়ি এলাকায় কোনো ডিলার নেই। ডিরেক্টর থেকে ডিলার নিয়োগের পত্র শ্রীভূমি জেলা খাদ্য সামরিক বিভাগে আসা সত্ত্বেও প্রায় 3 বছর অতিক্রান্ত হওয়ার পর বিভাগীয় সচিবের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। তারা বলেন, গ্রামে প্রায় 350 অধিক রেশন কার্ড থাকার পরও বরবাড়ি এলাকায় ডিলার নিয়োগ দিতে কেন গড়িমসি করা হচ্ছে। এতে হয়তো কোনো রহস্য কাজ করছে বলে তাদের ধারণা। তারা উল্লেখ করেন, গ্রামের জনগণের স্বাক্ষর সম্মিলিত একটি পত্র মেইল যুগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রেরণ করা হয়। এছাড়াও এলাকার সমস্যা নিরসনের লক্ষ্যে নিয়োগপত্রকারীর পক্ষ থেকে আবার মুখ্য সচিবের কাছে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার শেষ খবর, লোকসভায় বসে নিষিদ্ধ সিগারেট খাচ্ছেন তৃণমূলের এক সাংসদ। অধিবেশন চলাকালীনই শটান উঠে দাঁড়িয়ে নালিশ করলেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ করে যথাযথ পদক্ষেপের আর্জি জানান তিনি। স্পিকারও ওই সাংসদকে সতর্ক করে দিয়েছেন, জানিয়েছেন ভবিষ্যতে এই ধরনের কোনো অভিযোগ পেলে তিনি সংসদের যে কোনো সদস্যের বিরুদ্ধেই পদক্ষেপ করবেন। প্রশ্ন উত্তর পর্বের মাঝেই অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, লোকসভা অধিবেশনে সিগারেট ব্যবহারের কোনো অনুমতি কি দেওয়া হয়েছে। অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে ওই সাংসদকে একাধিকবার একই কাণ্ড করতে দেখা গেছে, তাই ঘটনার তদন্ত প্রয়োজন। জবাবে অধ্যক্ষ ওম বিড়লা জানান, সংসদ ভবনে কোনো ধরনের ধূমপানি অনুমোদিত নয়।
এমন কোনো প্রথাও নেই। অভিযোগের প্রমাণ জমা দিলে বিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে সকল সদস্যকে সংসদের নিয়ম, শৃঙ্খলা এবং রীতিনীতি মেনে চলার আহ্বান জানান। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।